বেড়াতে কে না ভালোবাসে। ভাবছেন তো কিছুদিনের ছুটি আছে, 2-3 দিনের জন্য কোথাও ঘুরে আসলে বেশ ভালোই হয়, কিন্তু ঠিক করে উঠতে পারছেন না কোথায় যাবেন। মন্দ কি যদি কাছাকাছির মধ্যে ঘুরে নেওয়া যায় পাহাড়, জঙ্গল, জলপ্রপাত, সমুদ্র। আজকের এই ভিডিওতে কলকাতার খুব কাছেই চেনা অচেনা 10টি উইকেন্ড ট্যুরের হদিশ দিলাম, যার একটা না একটা আপনার পছন্দ হবেই। প্রত্যেকটি জায়গার ডিটেলস নিয়ে আমার আলাদা আলাদা ভিডিও আছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এছাড়া প্রত্যেকটা জায়গার জরুরি তথ্য যেমন হোটেল বুকিং, কার বুকিং ইত্যাদি ও ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। চলুন শুরু করা যাক। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের খুব পছন্দের জায়গা হলো রাঁচি, যাকে আবার সিটি অফ ওয়াটার ফলসও বলা যেতে পারে। এক রাত্রি 2 দিনে ঘুরে নেওয়া যায় রাঁচির সমস্ত দর্শনীয় স্থান। প্রথম দিন দেখে নেওয়া যায় সীতা ফলস, জোনহা ফলস, হুড্রু ফলস এবং গেতালসুদ ড্যাম। হুড্রু ফলসে আপনি জিপ লাইন স্পোর্টসের মজাও নিতে পারেন। এদিন আপনি জোনহা ফলসে আপনার লাঞ্চে অবশ্যই দেশি চিকেনের স্বাদ নিতে ভুলবেন না। দ্বিতীয় দিন আপনি দেখে নিন রাঁচির বিখ্যাত সূর্য মন্দির আর রাঁচির বিখ্যাত দশম ওয়াটার ফলস। এখানকার সব থেকে সুন্দর জায়গা হলো পত্রাতু ভ্যালি এবং পত্রাতু ড্যাম। পত্রাতু ড্যামের কাছেই কোনো রেস্টুরেন্টে আপনি আপনার লাঞ্চটা সেরে নিতে পারেন। রাঁচি আসার সব থেকে ভালো ট্রেন হলো হাওড়া থেকে রাত্রি 9:30টার ক্রিয়াযোগ এক্সপ্রেস। আর হ্যাঁ, যারা গাড়িতে আসবেন তারা কলকাতা, খড়গপুর, ঘাটশিলা, জামশেদপুর হয়ে রাঁচি আসবেন। এখানে সারাদিনের বেড়ানোর জন্য 4 সিটারের গাড়ি ভাড়া পড়বে প্রায় এই 3,500 টাকা। রাঁচি স্টেশন থেকে 300-400 মিটারের মধ্যেই গুরুদুয়ারা লেনে আপনি আপনার বাজেটের মধ্যেই হোটেল পেয়ে যাবেন। হোটেলের কাছাকাছি মধ্যেই পেয়ে যাবেন বেশ কিছু ভালো রেস্টুরেন্ট, যেখানে আপনি খাওয়া দাওয়া সারতে পারবেন। মাত্র 2 রাত্রি 2 দিনে ঘুরে নেওয়া যায় ঝাড়খণ্ডের পাহাড়ের রানী নেতারহাট এবং মারমার। এখানে একই সঙ্গে আপনি দেখতে পাবেন পাহাড়, জঙ্গল, অপূর্ব পাইনের বন এবং ঝর্ণা। আপনি হাওড়া থেকে ক্রিয়াযোগা এক্সপ্রেসে রাঁচি এসে সেখান থেকে চলে আসুন 153 কিলোমিটার দূরে অবস্থিত নেতারহাটে। প্রথম দিন দেখে নিন কোয়েল ভিউ পয়েন্ট, আপার ঘাগরি ওয়াটার ফলস, নাশপাতি বাগান, নেতারহাট লেক, স্যালে হাউস, নেতারহাট স্কুল এবং ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট। পরের দিন দেখে নিন নেতারহাট সানরাইজ পয়েন্ট থেকে অপূর্ব সূর্যোদয়। তারপর হোটেলে চেক আউট করে রওনা দিন মারামারের উদ্দেশ্যে। পথে দেখে নিন সুগা বাঁধ, ঝাড়খণ্ডের সর্বোচ্চ জলপ্রপাত লোধ ফলস এবং তারপর চলে আসুন মারমার ফরেস্ট বাংলো। নেতারহাটে থাকতে হলে ব্রিটিশ আমলে তৈরি হেরিটেজ প্রপার্টি নেতারহাট ডাক বাংলোতে থাকতে পারেন। এছাড়াও এখানকার অনেক হোটেলের বুকিংয়ের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। পালাউমু টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে আছে মারমারে একমাত্র থাকার জায়গা ব্রিটিশ আমলে তৈরি মারমার ফরেস্ট রেস্ট হাউস। এখানে থাকতে হলে আপনাকে প্রয়োজনীয় খাবার রসদ সঙ্গে করে নিয়ে আসতে হবে। জঙ্গলের মধ্যে গা ছমছমে পরিবেশে সুন্দর জায়গা হলো এই মারমার। পরের দিন এখান থেকে চলে আসুন রাঁচি। এবার আমাদের গন্তব্য উড়িষ্যার এক অচেনা অজানা নিরিবিলি সমুদ্র সৈকত দাগারা, যেখানে সৈকতের বিস্তার প্রায় 5 কিলোমিটারের ওপর। যেখানে সমুদ্র সৈকতের একদম ধার বরাবর আছে বিস্তীর্ণ ঝাউয়ের জঙ্গল, যেখানে সমুদ্র সৈকত ধরে মাইলের পর মাইল হেঁটে কিংবা গাড়ি নিয়ে ঘোরা যায়। যেখানে সকালবেলায় দেখতে পাবেন মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরার দৃশ্য। আছে খুব সুন্দর সুবর্ণরেখা নদীর মোহনা।
দেখতে পাবেন পুরো সৈকত জুড়ে লাল কাঁকড়ার ছোটাছুটি। এখানে আসতে হলে আপনি ট্রেনে চলে আসুন উড়িষ্যার জলেশ্বর স্টেশন। সেখান থেকে 700 থেকে 800 টাকায় রিজার্ভ অটোতে চলে আসুন দাগারা। কলকাতা থেকে গাড়িতে এলে আপনাকে কলকাতা, খড়গপুর, জলেশ্বর হয়ে দাগারা আসতে হবে। এখানে থাকার বেশ কয়েকটি হোটেল ও হোমস্টে আছে। হোমস্টেতে খাওয়ার আয়োজনও কিন্তু বেশ ভালো। দুরাত্রির 3 দিনের জন্য ঘোরার এক আদর্শ জায়গা হলো ডুবলাগাড়ি সমুদ্র সৈকত ও পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। এখানে আছে বিস্তীর্ণ একদম ভার্জিন এক সমুদ্র সৈকত। সমুদ্রের ধার বরাবর আছে বিস্তীর্ণ ঝাউয়ের জঙ্গল। এখানে সমুদ্র অপেক্ষাকৃত শান্ত। এখানে সমুদ্র স্নানের মজাই আলাদা। সমগ্র বীচ জুড়ে আছে লাল কাঁকড়ার ছোটাছুটি। এখানে এসে উপভোগ করতে পারেন অপরূপ সূর্যাস্তের। এখানে আসতে হলে আপনাকে হাওড়া থেকে ট্রেনে উড়িষ্যার বালাসর, সেখান থেকে রিজার্ভ অটোতে ডুবলাগাড়ি। ক্যাম্পে রাত্রে উপভোগ করুন বারবিকিউ ও আদিবাসী নৃত্যের মজা। পরের দিন আপনি নিন বোটিংয়ের মজা। বোট আপনাকে 1 ঘন্টায় সমুদ্রের কাছে মোহনা অবধি ঘুরিয়ে নিয়ে আসবে। এখানে থাকার জন্য অনেকগুলি ক্যাম্প আছে। সেখানে আপনি টেন্টে থাকার মজা নিতে পারবেন। আর আছে রাজকীয় খাওয়া দাওয়ার আয়োজন। তৃতীয় দিন হোটেলে চেক আউট করে চলে আসুন এখান থেকে 19 কিলোমিটার দূরে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, নীলগিরি জগন্নাথ মন্দির ও নীলগিরি রাজবাড়ি। এরপর বালাসর থেকে বাড়ি ফেরার ট্রেন। দুরাত্রি 3 দিনের বরন্তি বেড়াতে এসে আমরা দেখে নেব জয়চণ্ডী পাহাড়, গড়পঞ্চকোট, পাঞ্চেত ড্যাম, স্নেক পার্ক, মাইথন ড্যাম এবং কল্যাণেশ্বরী মন্দির। এই লেকের নাম বরন্তি নয়, মুরাড্ডি লেক। গ্রামটির নাম বরন্তি। এখানে সূর্যাস্তের দৃশ্য অপূর্ব। দ্বিতীয় দিন আমরা দেখব জয়চণ্ডী পাহাড়, গড়পঞ্চকোট, পাঞ্চেত ড্যাম, স্নেক পার্ক, মাইথন ড্যাম, কল্যাণেশ্বরী মাতার মন্দির। পাহাড়ের চূড়ায় আছে শ্রী শ্রী বজরংবলী মন্দির এবং শ্রী শ্রী জয়চণ্ডী মাতার মন্দির। এটি একটি পঞ্চরত্ন মন্দির। পঞ্চরত্ন নামটি এসেছে 5টি চূড়া থেকে। আপনি কলকাতা থেকে ট্রেনে বা বাসে করে চলে আসতে পারেন আসানসোলে। সেখান থেকে 38 কিলোমিটার দূরে গাড়ি করে চলে আসতে পারেন বরন্তি। আপনি ট্রেনে আসানসোলে নেমে সেখান থেকে আসানসোল আদ্রা লাইনে প্যাসেঞ্জার ট্রেন চেপে চলে আসতে পারেন মুরাডি স্টেশন। আসানসোল থেকে মুরাডি স্টেশন আসতে সময় লাগে মাত্র 35 মিনিট। এখান থেকে বরন্তির দূরত্ব মাত্র 5 কিলোমিটার। বরন্তিতে থাকার জন্য অনেক হোটেল আছে, যেখানে মিনিমাম ঘর ভাড়া ডবল বেডরুমের জন্য 1000 টাকা থেকে শুরু হয়। আমি বেশ কিছু হোটেলের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আর খাওয়া দাওয়া আপনি হোটেলেই পাবেন। যারা নির্জনতা ভালোবাসেন, প্রকৃতিকে একদম কাছ থেকে দেখতে চান, তাদের জন্য আদর্শ বেড়ানোর জায়গা হলো দুরাত 3 দিনের জন্য একদম অফবিট এক পাহাড়ি জায়গা তিনচুলে। দার্জিলিং থেকে যার দূরত্ব মাত্র 32 কিলোমিটার এবং শিলিগুড়ি থেকে 80 কিলোমিটার। সকালবেলা বোম্বাধারা ভিউ পয়েন্ট থেকে দেখুন অসাধারণ সূর্যোদয়ের দৃশ্য। ওই দূরে আবছাভাবে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আকাশ পরিষ্কার থাকলে আপনি হোমস্টের ঘর থেকেই দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। এখান থেকেই দেখে নেওয়া যায় আরও বেশ কিছু অফবিট জায়গা, যেমন লামাহাটা ইকো পার্ক, লাভার্স ভিউ পয়েন্ট, ত্রিবেণী সঙ্গম, যেটি হলো তিস্তা ও রঙ্গিত নদীর মিলনস্থল। তাগদা অর্কিড সেন্টার, বড়ামঙ্গুয়ার অরেঞ্জ ভ্যালি ইত্যাদি। এখানে আসা ও ঘোরার জন্য 4 সিটার গাড়ির ভাড়া পড়ে 3000 টাকা পার ডে করে। এখানে বেশ কিছু হোমস্টে আছে, যেখানে থাকার জন্য মোটামুটি হোমস্টে অনুযায়ী খরচ পড়ে 1300 থেকে 1600 টাকা পার ডে পার হেড, থাকা ও খাওয়া নিয়ে। হোমস্টের বুকিং নাম্বার
ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। দুরাত্রি 3 দিনের জন্য বেড়ানোর এক আদর্শ জায়গা শান্তিনিকেতন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের সঙ্গে বাঙালির হৃদয়ের আবেগ মিলেমিশে একাকার হয়ে আছে। শান্তিনিকেতনের বেশিরভাগ হোটেলেরই চেক ইন টাইম দুপুর 12টা এবং যেসব ট্রেন দুপুর 12টার কাছাকাছি শান্তিনিকেতন পৌঁছচ্ছে সেই সব ট্রেনে যাওয়াই ভালো। বোলপুর স্টেশন থেকে টোটো রিজার্ভ করে নিন। আসার সময় বোলপুর স্টেশন থেকে পিক আপ করার সময় থেকে সম্পূর্ণ শান্তিনিকেতন ঘোরার পর ফেরার দিন স্টেশনে ড্রপ করে দেওয়া অবধি এই দুদিনে সিজন অনুযায়ী রিজার্ভ টোটোতে ভাড়া পড়ে 1600 থেকে 1800 টাকা। সকালবেলায় পুজো দিন কঙ্কালীতলায় দেখে নিন কোপাই নদী, সৃজনী শিল্পগ্রাম, প্রকৃতি ভবন, 34 ফুট বুদ্ধমূর্তি, বিশ্বভারতী চত্বর, সুরুল রাজবাড়ি, শালবনী, সোনাঝুরি হাট এবং অবশ্যই স্টেশনের পাশেই গীতাঞ্জলি রেল মিউজিয়াম। শান্তিনিকেতনে প্রচুর হোটেল ও রিসর্ট আছে। তার বেশ কিছু হোটেলের যোগাযোগের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এখানে বেশ কিছু ভালো রেস্টুরেন্ট আছে যেখানে কাঁসার থালা গ্লাসে খেতে ভুলবেন না। যারা প্রকৃতি প্রেমিক, নির্জনতা ভালোবাসেন, অনুভব করতে চান জঙ্গলের ফিসফিসানি, থাকতে চান একেবারে প্রকৃতির মাঝে, তাদের জন্য উইকেন্ডে 2 রাত 3 দিনে থাকার সেরা ঠিকানা লোকালয় থেকে বহু দূরে পাহাড় জঙ্গলের মাঝে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম জেলার আমলাশোল অথবা কাঁকড়াঝোড়। এখানে আসতে হলে আপনাকে হাওড়া থেকে ঘাটশিলা আসতে হবে। ঘাটশিলা থেকে 24 কিলোমিটার দূরে আমলাশোল আসতে রিজার্ভ অটোতে ভাড়া পড়বে 600 টাকা। রাতে হোমস্টেতে জমিয়ে গানের আসর। দ্বিতীয় দিন একটা টোটো রিজার্ভ করে ঘুরে আসুন কেতকি লেক, ভৈরব বাবার মন্দির এবং জঙ্গলের মাঝে একটা সুন্দর ঝর্ণা এবং কাঁকড়াঝোড়ে। রিজার্ভ অটোতে ভাড়া পড়বে 1000 টাকা। সময় লাগবে 2.5 ঘন্টার মতো। কেমন লাগবে মায়াবী রাতে জঙ্গলের মাঝে আদিবাসী নৃত্যের সঙ্গে তাল মেলাতে? এখানে গোটা কয়েক হোমস্টে আছে যেখানে মোটামুটি খরচ হয় 1500 টাকা পার ডে পার হেড, 4 বেলা খাওয়া দাওয়া সমেত। এখানে এসে শালপাতা চিকেনের স্বাদ নিতে ভুলবেন না। ডুয়ার্সে বেড়াতে আসা পর্যটকদের প্রধান আকর্ষণ হল জঙ্গল সাফারি, চা বাগান আর 7 পয়েন্টস সাইট সিইং। গরুমারা জঙ্গলের কাছাকাছি 2টি রেল স্টেশন হচ্ছে নিউ ময়নাগুড়ি স্টেশন এবং নিউ মাল জাংশন। ডুয়ার্সের জঙ্গলে 3 রকম সাফারি হয়: হাতি সাফারি, ওয়াচ টাওয়ার সাফারি এবং জঙ্গল সাফারি। এর মধ্যে কেবলমাত্র জঙ্গল সাফারিতেই অফলাইনে বুকিং হয়। ওয়াচ টাওয়ার সাফারি এবং হাতি সাফারি বুকিং অনলাইনে করতে হয়। গরুমারাতে মোট 5টা ওয়াচ টাওয়ারে পর্যটকদের যেতে দেওয়া হয়: চাপড়ামারি, চন্দ্রচূড়, যাত্রাপ্রসাদ, চুকচুকি এবং মেদলা। মনে রাখবেন 6 জুন থেকে 15 সেপ্টেম্বর ডুয়ার্সের সমস্ত জঙ্গলে সাফারি বন্ধ থাকে। ডুয়ার্সে যে সাইট সিইং হয় তাতে আপনি ঘুরে নিতে পারেন শামসিং, সুলতানে খোলা, বিন্দু, ঝালং, অ্যাপেল স্টোন, রকি আইল্যান্ড, মূর্তি নদীর ব্রিজ, দলগাঁও ভিউ পয়েন্ট এবং গৈরিবাস ভিউ পয়েন্ট। রাতের বেলায় এখানে উপভোগ করতে পারেন আদিবাসী নৃত্য। গাড়ি ভাড়া পড়ে 3000 টাকা পার ডে। গরুমারার লাটাগুড়ি এবং মূর্তিতে প্রচুর প্রাইভেট হোটেল এবং বন দপ্তরের বেশ কিছু বাংলো আছে। আমি কিছু হোটেলের বুকিং নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। বাঙালির এক অতি প্রিয় বেড়ানোর জায়গা হলো দার্জিলিং।
দার্জিলিং মানেই টয় ট্রেন, কাঞ্চনজঙ্ঘা, দিনে ও রাতে মেলে সময় কাটানো, হরেক রকম নস্টালজিয়া। এনজিপি বা শিলিগুড়ি থেকে 4 হুইলারে দার্জিলিং আসার খরচ 3000 টাকা এবং 7 সিটারের ক্ষেত্রে 3500 টাকা। এছাড়া শেয়ার গাড়ি এবং সরকারি বাস তো আছেই। দার্জিলিংয়ে থাকার জন্য আছে প্রচুর হোটেল, তবে মেলের কাছে হোটেল বেশ কস্টলি। তুলনায় দার্জিলিং স্টেশনের কাছে হোটেলের রেট বেশ কম। দার্জিলিংয়ে 7 পয়েন্টস এবং 5 পয়েন্টস সাইট সিইং বেশ জনপ্রিয়। দার্জিলিংয়ে 7 পয়েন্ট সাইট সিইং করতে 4 সিটারে খরচ পড়ে 3000 টাকার মতো। এছাড়াও আপনি চাপতে পারেন দার্জিলিংয়ের অন্যতম জনপ্রিয় রোপওয়েতে। ঘুরে নিতে পারেন রক গার্ডেন, গঙ্গামাইয়া পার্ক, পিস প্যাগোডা এবং জাপানিজ টেম্পল। এছাড়াও মেলের কাছে আছে মহাকালের মন্দির, যা আপনি পায়ে হেঁটেই ঘুরতে পারেন। দার্জিলিংয়ে বেশ কিছু ব্রিটিশ আমলে পুরনো ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট আছে, যেসব জায়গায় অবশ্যই একবার খেয়ে দেখবেন। দার্জিলিং মূলত 2টি রাস্তায় আসা যায়, রোহিণী হয়ে এবং মিরিক হয়ে। মিরিক হয়ে দার্জিলিংয়ে এলে গাড়ি ভাড়া হয়তো 500 টাকা বেশি পড়বে এবং সময়ও কিছুটা বেশি লাগবে, কিন্তু এই রাস্তায় আপনি দেখতে পাবেন অসাধারণ কিছু দর্শনীয় স্থান। এটি হচ্ছে গোপালধারা টি এস্টেট। এরকম চা বাগান আপনি দার্জিলিংয়ে আর দ্বিতীয়টি দেখতে পাবেন না। এটি হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। এর পরেই পাবেন জোরপোখরি। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখানেও বেশ কিছু হোমস্টে আছে। তারপর লেপচা জগৎ, মানে বেশ কিছু অফবিট জায়গা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।